প্রণাম। এই প্রকার শাস্ত্রে আছে ক্ষুরস্ব ধার নিশিতা দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। ক্ষুরস্ব ধার নিশিতা দুর্গং পথস্তৎ কবয় বদন্তি। অর্থাৎ যারা তত্ত্বজ্ঞ তারা বলেন এই পথ ক্ষুরের ধারের মতো, অর্থাৎ বিশেষ ধারযুক্ত। আবার এই প্রকারও আছে, আমরা শুনেছি দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র মাঝে পড়বে গিয়ে তাড়াতাড়ি। দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র মাঝে পড়বে গিয়ে তাড়াতাড়ি। খুব সম্ভব এই প্রকার গানের কথাগুলি। একদিকে পাচ্ছি ক্ষুরের ধারের মতো ধারযুক্ত পথ, ক্ষুরের যে ধার তার উপর দিয়ে চলা, এইটি বলে এই প্রকার বোঝানো হয়, অর্থাৎ বিশেষ বিশেষ এবং বিশেষ সাবধানতা অবলম্বন করে, অতীব সাবধানতা অবলম্বন করে চলার পথ একদিকে আমরা পাচ্ছি। আরেক দিকে পাচ্ছি দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র মাঝে, ভব সংসার সমুদ্র পারে, মাঝে নয়, ভুলে বলেছি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাস হচ্ছে কৃপা বাতাস। কৃপা বাতাসে ঘুরি যাবে উড়ি, অর্থাৎ সুতোটি কেটে যাবে এবং উড়ে যাবে। ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। মহাজনদের গানে আমরা পাচ্ছি, তো পরস্পর দুটি পাচ্ছি। একদিকে বিশেষ বিশেষ বিপদ সংকুল এবং অতীব সতর্কতার সঙ্গে চলার পথ, আবার আরেক দিকে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তাহলে কি এই দক্ষিণা বাতাস? কৃপা বাতাস বা দক্ষিণা বাতাস এটি কি? কিভাবে এটি লাভ করতে হয় বা কিভাবে এইটির অনুভূতি নেমে আসে সাধক জীবনে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বহু ভিডিওতে বারবার একটি কথা বলা হয় বা তার আশপাশের বিভিন্ন শব্দ বা বক্তব্য উঠে আসে। যেমন বলা হয় যে দীর্ঘকাল সাধু সন্তের সেবা করতে করতে, দীর্ঘকাল 2-4-6 মাস 2-4 বছর নয়, দীর্ঘকাল সেবা করতে করতে একটি তত্ত্ব লাভ হয়। রহস্য কি? সেই দক্ষিণা বাতাসের যে তত্ত্ব তার সঙ্গে এটি সংযুক্ত। এটি কঠিন, এই জন্য কঠিন যেহেতু সাধারণ মানুষ জগতের বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার জন্য মানসিক বা বৌদ্ধিক পারদর্শিতা নিয়ে এগোন, সেখানকার কিছু প্রতিভা নিয়ে এগোন। তার কারণ
কিছু ফুটে বেরোতে হবে। প্রতিভা কি করে? কিছু ফুটে বের করে, অর্থাৎ কিছুকে ফুটিয়ে তোলে। বিভিন্ন ক্ষেত্রে ফুটিয়ে তোলার সঙ্গে সঙ্গে ফুটিয়ে যে তোলে, অর্থাৎ যাকে কেন্দ্র করে ফুটে ওঠে, সেই ব্যক্তি কর্তা ভাবটি বা ব্যক্তি অহং ভাবটি ভেতরে ভেতরে পুষ্ট হয়। সেই কারণে জাগতিক যে কোনো প্রতিভা যেটি বিশেষ গুরুত্বপূর্ণ জগতের ক্ষেত্রে বা বিশেষ বলার মতো বিষয়, সেইরূপ বিষয় ঈশ্বর অনুভূতির দিকে সেরূপ কাজে লাগে না। কাজে লাগে আবার কাজে লাগেও না। গুরুমুখী হলে কাজে লাগে, অর্থাৎ প্রতিভার পেছনে যে শক্তি, সে শক্তিটি ঈশ্বরমুখী কিভাবে হবে সেটি গুরু কৃপায় লাভ হয়। প্রথমে বোঝা যায়, তারপর ধীরে ধীরে আয়ত্ত হয়, তারপর তাতে সমর্পণ যেমন যেমন আসতে থাকে সেইটি মূলের দিকে নিয়ে যেতে সাহায্য করে। আর সেই প্রতিভা কেবলই যদি কোনো বিষয়কে প্রকাশিত করে, কোনো বিশেষ ভাবকে প্রকাশিত করে বা বিশেষ কিছুকে প্রকাশিত করে, তার সঙ্গে সঙ্গে কর্তা ভাবটি পুষ্ট হলে সেটি ঈশ্বরীয় অনুভূতির যে স্তর, তার অভিমুখী না হয়ে বেশ খানিকটা বিমুখ হয়ে ওঠে, অর্থাৎ ভিন্নমুখী হয়ে ওঠে। তাহলে আমরা পাচ্ছি একদিকে সতর্কতার সঙ্গে চলার পথ, খুব সতর্কতার সঙ্গে চলার পথ। সতর্কতা কি? নিজের থেকে কিছু বোঝা, হিসাব নিকাশ নয়। বারবারই বলা হচ্ছে এইটি অনজানা দেশ, অমিলা পিয়া। এই দেশের হাওয়া, অর্থাৎ জল হাওয়া বা জলবায়ু, সে বিষয়ে যারা পরিচিত তাদের দেখানো পথ নির্দেশ এই ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। সেইরূপ চলতে চলতে মন যেমন যেমন সমর্পিত হয়, তম রজগুণের অবস্থায় সমর্পণ সাধারণত আসে না। তার কারণ তম রজগুণ কিছু সংশয় উৎপন্ন করে, দ্বন্দ্ব উৎপন্ন করে। আর দ্বন্দ্বাতীতের অনুভূতি থেকে মনশ্চেতনাকে দূরে সরিয়ে রাখে, অর্থাৎ মাঝখানে একটি ব্যবধান সৃষ্টি করে। সেই কারণেই গুরু নির্দেশ পরম মূল্যবান, পরম গুরুত্বপূর্ণ। সেই জন্য যে সমস্ত সাধকরা দিনের পর দিন, মাস, বছর চলছেন এই পথে, কেউ 30 বছর, কেউ 40, কেউ 45, কেউ 50, তারা জানেন এর মর্ম কি। তার কারণ সাধারণ বৌদ্ধিক স্তর থেকে বিচার বিশ্লেষণ করে এই জিনিস তেমনটা বোঝা যায় না। যদিও বা কেউ কিছু মাত্র অনুমান করেন, সেটি তার পূর্বজন্মের স্বীকৃতি, রেশ মাত্র যদি থেকে থাকে, তবে সেই অনুমানটা এই ক্ষেত্রে ইতিবাচক হয়। না হলে কর্তাভাব সংশ্লিষ্ট মনোভাবটি কোনো না কোনোভাবে কিছু না কিছু দ্বন্দ্বাত্মক, অর্থাৎ দ্বন্দ্বমূলক স্থিতি তৈরি করে দেয়, যেটি কর্তাভাবকে জিয়ে রাখে আর গলতে দেয় না। আমরা এর আগেও পেয়েছি, सिर दीजे सदगुरु मिले वह भी सस्ता जान। सिर दीजे, सिर মানে এখানে কি?
কর্তা ভাবটি, সেটি মুখে বললেই দেওয়া যায় না। উপায় হলো গুরুবাক্য পালন করতে করতে, গুরুর দেওয়া নাম স্মরণ করতে করতে, যদি নাম লাভ হয়ে থাকে। এরকম হতে পারে যে নাম লাভ হয়নি, কিন্তু গুরু বাক্য পাওয়া গেছে যে এইরূপ এইরূপ করা হোক, এখনো নাম লাভ হওয়ার সময় আসেনি। সেইরূপ করতে করতে ক্রমশ ভেতরের প্রস্তুতি যেমন হয়, আর এই প্রস্তুতিটা যার প্রস্তুতি হবে তিনি বুঝবেন না। যিনি পথ দেখাচ্ছেন তিনি বুঝবেন। এইটি হলো রহস্যের কথা। যেমন যেমন প্রস্তুতি হবে তেমন তেমন ভেতর থেকে সেই প্রকার ভাব স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। গুরুর নির্দেশ পালন, আর যারা নাম পেয়েছেন, নাম স্মরণ, নাম স্মরণ আর নাম স্মরণ, এইটি হলো মূল কথা। নিরন্তর নাম স্মরণ করতে করতে বিভিন্ন যে সংস্কারগুলো, যে সংস্কার মনকে মাফ করবেন, স্থূল ভূমিতে ধরে রাখে, সূক্ষ্ম অন্তঃকরণের সঙ্গে তাদাত্ম্য করিয়ে রাখে। তাদাত্ম্য মানে তার সাথে অ্যাটাচড, সংযুক্ততা, সংযুক্ত করে রাখে। সেগুলো দীর্ঘদিন নাম জপ করতে করতে সেই সংস্কারগুলো বিগলিত হয়। সাধারণত মানুষের ধৈর্য থাকে না, ধৈর্য না থেকে অন্যদিকে, না থাকার কারণে অন্যদিকে সরে যায়। কাজেই যদি সেই পরম ধন পেতে হয়, কথার কথা নয়, যথার্থই যদি পরম ধন পেতে হয়, তাহলে কোনো রকম তর্ক, কোনো রকম অকারণ দ্বন্দ্ব, এগুলোকে প্রশ্রয় না দিয়ে যেমন যেমন বলা হয় সেইভাবে চলতে থাকা। না হলে আসল জিনিসটি তো হবে না। আর সব থেকে বড় বাধা হলো সেইটি, যেটি সেই সময় বাধা বলে বুঝতে পারা যায় না। সেই জন্য এই পথের পথিক বিশেষভাবে সাবধান হন, না হলে এগুলি কেবল আলাপ আলোচনার বিষয় থেকে যাবে। আধ্যাত্মিকতা আলাপ আলোচনার বিষয় নয়, কেবলমাত্র অন্তরের পরমানন্দময় স্থিতির অনুভূতিটি নেমে আসা। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ধৈর্যের পরীক্ষা যখন নেওয়া হয়, এইখানকার পরীক্ষা হলো এমনই, না বলে পরীক্ষা নেওয়া হয়। তার কারণ এইটি ঋষিদের চিরাচরিত রীতি। কখন কাকে বা কাদের কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে সেইটি বলা হয় না। তার কারণ সেইটি বলা না হলেই তার অন্তরের স্থিতিটি অবিকৃতভাবে প্রকাশিত হয়, ধরা পড়ে। কাজেই কে সেই ভেতরে সেই পরম ধন ধারণ করবেন, অর্থাৎ ধৃত পরম ধনের অনুভূতিটি কার ভেতরে ফুটে উঠবে, সেটি তার শর্ত নিরপেক্ষ নির্দেশ পালন, অর্থাৎ পথ চলার মধ্যে থেকে প্রমাণিত হয়, মধ্যে দিয়ে, এবং এটি অদ্ভুত। কাজেই যার মন যে অবস্থায় আছে সেখান থেকে কর্তাভাবকে প্রশ্রয় দেবেন না। প্রশ্রয় দিলে ওই স্টেশনে থেকে যেতে হবে, তারপরের খবর আর পাওয়া যাবে না। কিন্তু এই ক্ষেত্রে তর্কাতর্কি, জেতা হারানো এরকম কোনো বিষয় নেই। পুরো বিষয়টি কর্তাভাবের সাপেক্ষে হয়ে থাকে। জেতা বা হারা
সব সময় মনে রাখতে হবে এটি জানা কোনো জাগতিক বিষয় নয়। অঞ্জানা দেশ অমিলা প্রিয়া, কাজে এখানে হারিয়ে যেতে হয়। সেটাও আবার হারিয়ে যেতে গেলে প্রমাদে হারিয়ে যাওয়া হয়, তন্দ্রায় হারিয়ে যাওয়া হয়, নিদ্রায় হারিয়ে যাওয়া হয়, তাতে নয়। খুব সাবধানে, এদিকে পড়ে গেলে আগুন, ওদিকে পড়ে গেলে অতল গহ্বর জল। অর্থাৎ এ পথে চলতে গেলে একদিকে মনের চাঞ্চল্য, আরেকদিকে প্রমাদ, তন্দ্রা, আলস্য, নিদ্রা, বেহোশি। কাজেই নিরাপদ অবস্থা হলো যথার্থ গুরুর নির্দেশ পালন করার চেষ্টা। সেইটি মূল কথা, বারবার এটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ জানবেন, এর আগে বহু যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে কিছু কিছু ভিডিও আমরা পেয়েছি। দেখবেন যত যত সময় যাচ্ছে যৌক্তিকতার বিষয়গুলো কমছে, কোনো একটি বা কোনো কিছু কিছু বিশেষ বিষয়গুলোকে, যেগুলো মহা গুরুত্বপূর্ণ, সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ সময় খুব বেশি নেই। ডোবা এবং ডুবতে ডুবতে তাতে সম্পূর্ণ সমাহিত হওয়া, তার জন্য খুব সুন্দর ভেতরের প্রস্তুতি দরকার। সেইটি নির্বিচারে নির্দেশ পালন করলে অতি সুন্দর এবং সুগমভাবে তৈরি হয়। না হলে নিজস্ব মনের বানানো ছবিতে চাঁদ দেখার মতোই অবস্থাটি হয়ে দাঁড়ায়। আশা করি এর মধ্যে থেকে সার গ্রহণ করবেন এবং সেইরূপ করবেন যেটি যথার্থ শ্রেয় প্রদানকারী, অর্থাৎ যেটি যথার্থ মঙ্গলজনক। নিজের কর্তাকে জেতাতে যাবেন না, ঠকে যাবেন। যেমন সমস্ত ক্ষেত্রে কর্তাকে জেতাতে গিয়ে বিষয় মোহে মোহিত মানুষ ঠকে যান, ভেতরে ভেতরে কষ্ট পান, দুঃখ পান, জর্জরিত হয়ে থাকেন, বাইরে মিথ্যা সুখী হওয়ার ভান করেন বা কৈফিয়ত দেন। সেগুলো নয়, এটি দিব্য রাজ্য। দয়া করে মনে রাখবেন। আন্তরিক প্রণাম গ্রহণ করবেন।